প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পুঁজিবাজারের অবস্থা করুন বললেন গভর্নর। চলুন বিস্তারিত জেনে নিই। অর্থনীতির 4 স্তম্ভ ব্যাংকিং, স্টক মার্কেট, ইন্স্যুরেন্স, বন্ড মার্কেট গত 10 থেকে 12 বছর ধরেই অর্থনৈতিক খাত পিছিয়ে ছিল। কোনোটাই আমাদের দেশে শক্তিশালী নয়। বন্ড মার্কেট আমরা গড়েই তুলতে পারিনি। ইন্স্যুরেন্স আর পুঁজিবাজারের অবস্থা করুন, ফলে একমাত্র ব্যাংকিং খাতকেই আমাদের দেশে বড় দায়িত্ব পালন করতে হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার 4 ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM অডিটোরিয়াম টপিং পয়েন্টস অফ রিফর্ম এজেন্ডা ফর দ্য টার্ন অ্যারাউন্ড অব দ্য ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ শিরোনামে এই আলোচনায় আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আহসান এইচ মনসুর বলেন, গত 10 থেকে 12 বছর ধরেই অর্থনৈতিক খাত পিছিয়ে ছিল। অর্থনীতির 4টি স্তম্ভ ব্যাংকিং, স্টক মার্কেট, ইন্স্যুরেন্স, বন্ড মার্কেট কোনোটাই আমাদের দেশে শক্তিশালী নয়। বন্ড মার্কেট আমরা গড়েই তুলতে পারিনি। ইন্স্যুরেন্স আর পুঁজিবাজারের অবস্থা করুণ চিত্র, ফলে একমাত্র ব্যাংকিং খাতকে আমাদের দেশে বড় দায়িত্ব পালন করতে হচ্ছে। অর্থনীতির দীর্ঘমেয়াদী উৎস বের করতে না পারলে আমাদের ব্যাংকিং খাতের উপর নির্ভরশীলতা থাকবেই। তিনি বলেন, আমাদের লক্ষ্য আগামী জুনের মধ্যে মুদ্রাস্ফীতি 7% নামিয়ে আনা, পরবর্তী অর্থবছরের মাঝে তা 5% নামানো। মূল লক্ষ্য মুদ্রাস্ফীতি 4 থেকে 5% নামিয়ে আনা। আশা করি তা সম্ভব। তিনি আরও বলেন, বন্যার কারণে বর্তমান বাজারে সবজি ও খাদ্যদ্রব্যের দাম বাড়তি, একই সময়ে তা কমে আসবে। মুদ্রাস্ফীতির 7% নামিয়ে আনতে পারলে আমরা ব্যাংকের সুদ ও নীতি সুদহার কমিয়ে আনব। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, দেশে টাকা নাই। 48 বিলিয়ন ডলার ছিল রিজার্ভ, যা এখন হয়েছে 24 বিলিয়ন ডলার, অর্থাৎ বাকি টাকাটা বাইরে চলে গেছে। আমরা যদি আমানত বাড়াতে না পারি, টাকা বাইরে চলে যায়, তাহলে ব্যাংক ও অর্থনীতি খাতের প্রবৃদ্ধি হবে না। এই পরিস্থিতি পরিবর্তন করার জন্য টাকা পাচার বন্ধ করতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা মিগা ডক্টর জুনায়েদ কামাল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নর কবির আহমেদ, মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান, নুরুন্নাহার প্রমুখ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।